এত দেরি করে আসলি তুই? ইমন তোর জন্য একটা কেক এনে বসে থেকে ঘুমিয়ে গেছে। ও কেক আনবে আমি জানি না কে। মা, ইমন কই? ওর রুমেই আছে। ইমন, এই মনোট। কি হয়েছে? এত টাকাটাই করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। কি বললাম? চোখের সামনে থেকে যেতে বললাম না? কথা কানে যায় না? যা বাসা থেকে বেরো। এই তুই আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? ভাব কম নেই, কেক কাটতে বলছিস, কেক কাট। কেক খাবি তাই না? ঠিক আছে, এই নে খা, খা বেশি বেশি খা। মা, যা করেছি না ভালোই করেছি। রাত 12টার পরে আসছে দয়া দেখাবে। চুপ কর বেয়াদব। কি হয়েছে? তোমরা আসতেছো কেন? আজ ওরা তো কি করবা? মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। বাবা, আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। এত চোর মারবো বেয়াদব, তাই বলে তুই আমার মুখে কেক মেরে দিবি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো? আমারও কিন্তু হাত পা আছে। আশ্চর্য! এদের দুইজনকে বাড়িতে রাখা তো বিপজ্জনক। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাক, তাহলে তো এই বাসাতে একটু শান্তি ফিরে আসে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? এত সোজা তাই না? এত সহজে আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করে চলে যাই আর পুরো বাড়ির রাজত্ব তুমি পেয়ে যাও। হ্যাঁ, আমি এই বাড়িতেই পড়ালেখা শেষ করবো, এরপর জব করবো, এরপর এই বাড়িতেই থাকবো। আরে হয়েছে, সারা জীবন তুই এই বাড়িতে থাকি। মা, যা তো রাত হয়েছে, যা রুমে যা যা। এই চলো। কি হলো, বসে আছিস কেন? যা বেরো। তুই এই তোরে আমি ছাড়বো না বলে দিলাম।